হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হলো বর্ষাকাল সম্পর্কে। রচনাটি মূলত ছোটদের জন্য। দ্বিতীয় শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারো। এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারোনি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। কিছু কিছু ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। চলো তাহলে বর্ষাকাল সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বাংলা অনুচ্ছেদ রচনা। বর্ষাকাল। গ্রীষ্মের হাত ধরে আসে বর্ষা। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের পর যখন বর্ষা আসে তখন প্রকৃতি, মানুষ, জীবজন্তু সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। বর্ষাকালে আকাশ মেঘে ঢাকা থাকে, সূর্য প্রায় দেখা যায় না। মাঝে মাঝে মেঘ ডাকে, বাজ পড়ে, বিদ্যুৎ চমকায়। কখনো জোরে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে। গাছপালা সবুজ ও সতেজ হয়ে ওঠে। নদী, নালা, পুকুর, ডোবা, খাল, বিল জলে থই থই করে। মাটির রাস্তাঘাট কাদায় ভরে যায়। ব্যাঙ মনের আনন্দে ডাকতে থাকে। ময়ূর আনন্দে পেখম মেলে নাচে। কদম, কেতকী, দোলন চাঁপা, জুঁই, কামিনী প্রভৃতি কত ফুল ফোটে। চারিদিক মধুর গন্ধে ভরে যায়। বর্ষাকাল চাষবাসের সময়। ধানের চারা রোয়া হয়। এই সময় পাট চাষ হয়, শাকসবজি উৎপন্ন হয়। নদী নালায় প্রচুর মাছ জন্মায়। ভালো বৃষ্টি হলে ভালো ফসল হয়। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চাষিরা মাঠে মাঠে ধান রোয়, মনের আনন্দে গান করে। বর্ষা যেমন অনেক উপকার করে, তেমনি আবার অনেক ক্ষতিও করে। অতিবৃষ্টির ফলে পথঘাট ডুবে বন্যা হয়। বন্যার ফলে ঘরবাড়ি ভেসে যায়, ফসলের ক্ষতি হয়। অনেক সময় মানুষ, পশু পাখি মারা যায়। তখন মানুষের দুঃখ কষ্টের শেষ থাকে না। মাঝে মাঝে বেশ ঝড় বৃষ্টিও হয়, তাতেও অনেক ক্ষতি হয়। বর্ষার সময় পোকামাকড় এবং সাপের উপদ্রব হয়। বর্ষাকালে নানা রকম পেটের অসুখ হয়। বর্ষা আনন্দের ঋতু, যৌবনের ঋতু। বর্ষার জল পেয়ে প্রকৃতি রূপে রসে অপরূপ হয়ে ওঠে। যেদিকে তাকানো যায় চোখে পড়ে যৌবনের ছবি। বর্ষাকালে ঝুলন, রথযাত্রা প্রভৃতি উৎসব হয়। বর্ষাকে নিয়ে বাংলায় কত গান, কত কবিতা লেখা হয়েছে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বর্ষাকাল সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই রচনাটি করো। পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।